আপনারা জানেন রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে প্রত্যেকটি জায়গার ছবি, সে আবাসনের পুজো হোক বা থিমের পুজো হোক বা বনেদি বাড়ির পুজো। এই মুহূর্তে বনেদি বাড়ির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব। মালদার ছবি আপনাদেরকে দেখাই। মালদার বনেদি বাড়ি রায়বাড়ির পুজোতে এবারে রিপাবলিক বাংলা আপনাদেরকে ছবি দেখাচ্ছে। সেখানেও কিন্তু রীতি মেনে পুজো শুরু হয়েছে। আজ সপ্তমীতে কিন্তু একেবারে যে পুরনো নিয়ম রীতি রয়েছে সেই নিয়ম রীতি মেনেই পুজো শুরু করেছেন বাড়ির সদস্যরা। সেই ছবি দেখতে পাচ্ছেন, ধুতি পরে গলায় গামছা দিয়ে ঘট নিয়ে কলাবউ নিয়ে তারা যাচ্ছেন, অর্থাৎ নবপত্রিকা স্নানের মাধ্যমেই পুজো শুরু হয় মালদার রায়বাড়িতে। এই মুহূর্তে মালদার রায়বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুরনো রীতিনীতি মেনে শুরু হয়েছে পুজো। 225 বছরের পুজো এই রায়বাড়ির পুজো, এবং দীর্ঘদিন ধরে এই পুজো রীতিনীতি মেনে চলে আসছে। আজকের এখনকার কি ছবি, কিছু কি বদল ঘটেছে, এই সমস্তটাই জানাবেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে রয়েছে। দীপঙ্কর, তোমার কাছ থেকেই জানতে চাইবো যে 225 বছরের পুরনো এই বাড়ির পুজো, সেক্ষেত্রে সেই সময় আর এই সময় কোনো কি বদল ঘটেছে, কি বলছেন বাড়ির সদস্যরা? দেখো, পুরনো নিয়ম নীতি মেনে আজও কিন্তু এই হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত সিংহাবাদ তিলাসন বাড়ির যে জমিদার বাড়ির পুজো হয়ে আসছে। সেই পুরনো নীতি, যেই মহাসপ্তমীর সকালবেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যে পুনর্ভাবা নদী, সেই নদী থেকে বাড়ির যে বর্তমানে নবম পুরুষ যিনি দায়িত্বে রয়েছেন রাকেশ কুমার রায়, তিনি কিন্তু রীতিমতো এই আকাশে শূন্যে 5 রাউন্ড বন্দুক চালিয়ে গুলি করা হয়, এবং গুলি করার পর তারপর কিন্তু ঘট ভরে নবপত্রিকা স্নান করে তারপর কিন্তু সোজা মন্দিরে আসে, এবং এই জমিদার বাড়িতে সে পূজা হয়। ইতিমধ্যেই জমিদার বাড়ির পুজোর প্রস্তুতি কিন্তু চলছে। আমরা হবিবপুর ব্লকের যে তিলাসন জমিদার বাড়ির পুজো এখানে এসেছি, এবং রীতিমতো জমিদার বাড়ির যা পরিবারের যারা সদস্যরা ছোট বড় সকলেই কিন্তু এসেছেন, এবং দূর দূরান্ত থেকে কিন্তু তারা কিন্তু প্রতিবার এই সময় আসেন, এবং বর্তমানে নবম পুরুষের দায়িত্বে রয়েছেন রাকেশ কুমার রায়। আমি একটু কথা বলবো যে এই যে আমরা দেখলাম যে 7 সকালে ভারত বাংলাদেশ সীমান্তে আকাশে গুলি ছোড়া হলো, এই নিয়ম কি পুরনো নিয়ম আজও চলে আসছে? এই নিয়ম আমাদের এই বছর 225 বছরের পুজো, এবং এই বছর 225 বছর, এবং আমি 41 বছর ধরে এই প্রথা পরিচালনা করে আসছি। 5 রাউন্ড গুলি শূন্যে ফায়ার করতে করতে ঘট ভরার সময় মন্দির পর্যন্ত আসা হয়। আমার পূর্বে বাবা করতেন, বাবার মুখে শোনা, ঠাকুরদাও করতেন। তবে আগামী দিনে মানে কাটাতারে বেড়া হয়ে যাওয়াতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কতদিন পর্যন্ত এই প্রথা চালাতে পারবো সেটা জানি না, তবে চেষ্টা করব যে এই প্রথা যেন হয়। আর বিএসএফের পারমিশন নিয়েই আমাদের করতে হয়। সীমান্তে ফায়ার করা হয়। আমার বাড়ি থেকে নদীর দূরত্ব পুনর্ভাবা নদী 200 মিটার, এবং ওই 200 মিটার দূর থেকে ঘাট ভরে আমরা পত্রিকার সূচনা করি, এবং সপ্তমীর পুজো আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। দেখো, রীতিমতো পুজো কিন্তু শুরু হয়েছে। এই যে জমিদার বাড়ির যে পুজো, এই পুজো কিন্তু শুরু হয়েছে রীতিমতো সপ্তমী সকালবেলা। যে দেখাচ্ছি দেবী মূর্তি, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, রীতিমতো পুরোহিত মশাই পুজো করতে কিন্তু শুরু করেছে সপ্তমীর সকালবেলা। রীতিমতো পুজো শুরু, যে নিয়ম রয়েছে শূন্যে 5 রাউন্ড গুলি ছড়ে তারপরকার পুজো এখানে করা হয়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুজো কিন্তু শুরু হয়েছে। জমিদার বাড়ির এই যে পুজো, এই পুজো আজকে না 225 বছর ধরে এই পুজো চলে আসছে। এই 225 বছর ধরে এই পুজো চলে আসছে, এবং আজও এই পুজো কিন্তু হয়ে আসছে। এবং রীতিমতো জমিদার বাড়ির প্রতিটা পরিবারের সদস্যরা তারা যেখানে থাকুক দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসেছেন। এবং এখানে যে সব থেকে আরেকটা যে বিষয় দেখাবো, এখানে যেখানে রাঁধুনি যে রান্না হয়, আমি আমার ক্যামেরায় দেখাবো উত্তরপ্রদেশ থেকে যারা রয়েছেন, যারা রাঁধুনি, তারা কিন্তু এখানে আসেন, এবং রান্নার রীতিমতো সামগ্রী এখানে রয়েছেন, ভোগ প্রসাদ ভোগ, এবং রীতিমতো এখানে রান্না করা হচ্ছেন। এবং উত্তরপ্রদেশ থেকে যারা রান্না করতে এখানে প্রতিবার, ভাইয়া आप लोग कहाँ से आए हैं? মালদা। আচ্ছা, এবং রীতিমতো এখানে প্রতিবার এই যে নিয়ম,
এই নিয়ম এখানে রয়েছে। এবং আরো একটু পাশাপাশি আমি দেখাবো, আমি জমিদার বাড়িটা পুরোটা ঘুরে দেখাবো, তাহলে কিছুটা হলেও আরো আমাদের দর্শকদেরকে বোঝা যাবে। এবং এখানে রীতিমতো মন্দির রয়েছেন। একদমই দীপঙ্কর, একদিকে ঢাকের আওয়াজ, তার সঙ্গে মাতৃ আরাধনা, আর অন্যদিকে ভোগের আয়োজন। সত্যি সারা বছর প্রত্যেকটা বাঙালি তো এই ছবিটার জন্যই অপেক্ষা করে থাকে। অবশ্যই মালদার ছবি আমরা দেখলাম, রায়বাড়ির ছবি আমরা দেখলাম, এবার আপনাদের একটু দুর্গাপুরের ছবি দেখাই। দুর্গাপুরের রায়বাড়ি, সেখানেও কিন্তু রীতিনীতি মেনে সপ্তমীর পুজো শুরু হয়েছে, যে ছবি আমাদের প্রতিনিধি রমেন তুলে ধরেছেন। দেখুন সেই ছবি। দেখাবো আপনাদের সেই ছবি, রমেনের প্রতিবেদন। তবে তার আগে একবার ছবিটা দেখাই আপনাদের। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে রীতি মেনে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। এবং এই রায়বাড়ির পুজো প্রায় 350 বছরের পুরনো পুজো, যে পুজোতে কিন্তু গোটা গ্রাম একটা সময় সামিল হতো। এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই আড়ম্বর কমেছে, কিন্তু গ্রামবাসীরা যারা রয়েছেন তারা বলছিলেন যে এখনো কিন্তু তাদের কাছে এই পুজোর অনেক গুরুত্ব রয়েছে। তাদের কাছে এই পুজো মানেই গোটা গ্রামের পুজো। এই রায়বাড়ির পুজোতে সামিল হয় গোটা গ্রাম, রীতিনীতি মেনে আজও পুজো চলে আসছে। কিন্তু হ্যাঁ, পরিবারের সদস্যরা তারা বলছিলেন যে পুরনো প্রথা নিয়ম চালু রয়েছে ঠিকই, কিন্তু জৌলুস হয়তো আগের থেকে খানিকটা হলেও কমেছে। আমাদের প্রতিনিধি রমেনের বিশেষ প্রতিবেদন দেখুন। পাথুরিয়াঘাটা বনেদি বাড়িতে রয়েছে। খেলাত ঘোষ এই বাড়িটি তৈরি করেছিলেন। 179 বছর ধরে এখানকার পুজো প্রচলিত হয়ে আসছে। প্রতি বছর নিয়ম রীতি অনুযায়ী কিন্তু এখানে পুজো হয়। সুন্দর, চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে। এখন আজকের আছে প্ল্যান সব বনেদি বাড়ি দেখার নর্থে, তো এটাই প্রথম আজকের।